জাকাতে মাল বৃদ্ধি পায়, দানে মাল বৃদ্ধি পায়, আর কৃপণতায় সে তার কৃপণতার কারণে গুরবত আসে, দরিদ্রতা নেমে আসে। যে যত বড় কৃপণ তার দরিদ্রতা তত বেশি। দেখেন গা হিসাব করে, যে যত ধনী তার তত ঠেকা, ধনী যত বড় ঠেকা তত বড়, গরিব যত বড়, যত গরিব তার ঠেকাও তত গরিব। মানে গরিব মানুষের ঠেকাও ছোটখাটো, আর তার মাল সম্পদও ছোট, আর ধনীদের মাল বেশি, ঠেকাও বেশি। এই জন্যে ধনীদের সম্পদে আল্লাহ তাআলা গরিবের হক রাখছে। এই হকটুকু যদি আদায় করে দেয় তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে বর্ধিত করবে, বরকত দেবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে বরকত হবে, লাভ হবে, ব্যবসার মধ্যে মুনাফা হবে। এরকম কৃষি, যারা কৃষক আছেন, কৃষি সম্পদের মধ্যে কৃষি মাল, আমি আপনি মনে করি যে কৃষি ক্ষেত্রে তো আমি নিজে আবাদ করি, আমি নিজে ফসল উৎপাদন করি, এখানে আবার কিসের জাকাত? আল্লাহ তাআলা বহুত বড় একটা জিম্মাদারি ওখানে রাখছে আপনার, যে আপনি নিজে আবাদ করবেন, নিজে সেচ দেবেন, নিজে বীজ দেবেন, সার দেবেন, কামলা খাটাবেন। ওই সম্পদের মধ্যেও গরিবের হক আছে, তার নাম ওসর। তার নাম ওসর। ওসরি সম্পদ যেটা হিন্দুদের বা বিজাতির হাত থেকে মুসলমানদের হাতে আসছে, এটা হলো ওসরি জমি বলে। এটা আমাদের সমাজে নাই। কিন্তু খেরাজি সম্পদ আছে, যে আমাদের বাংলাদেশে এক সময় ইংরেজদের শাসন চলতো। ওই ইংরেজদের শাসন আমল থেকে আমাদের হাত বদল হয়ে জমির মালিক আমরা হইছি। সেই হিসাবে 10 ভাগের 1 ভাগ দিতে হবে না। ফুকাহায়ে কেরামদের কথা হলো বাংলাদেশের জমিন হলো খেরাজি জমিন, বাংলাদেশের জমি হলো নেসফে ওসরের জমি। এখানে ওসরের অর্ধেক দিতে হবে, অর্থাৎ 20 মনের 1 মন, 20 কেজির 1 কেজি, 20টা ফলের একটা ফল। এটা গরিবের হক। অতএব আপনার আপন জনের মধ্যে যারা গরিব আছে, মাদ্রাসায় যারা গরিব আছে, সমাজে যারা গরিব আছে, এদের মধ্যে কৃষি ফসল থেকে একটা নিসফ ওসর, অর্থাৎ ওসরের অর্ধেক। ওসর তো হলো 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগের নাম ওসর। আর নিসফ ওসর হলো 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ আপনার আমার সকলের জন্য, বাংলাদেশের সকল কৃষকের উপর। এই 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন, 20 ফসলে 1 ফসল, 20 ফলে 1 ফল। এইরকম ভাবে ওসর আদায় করা, নিসফ ওসর আদায় করা, এটা সকল কৃষকের উপর ওয়াজিব। এই ওয়াজিবের মাসলা আমরা জানি না, আমরা জানি না। মাদ্রাসার ছেলেরা লিল্লা বোর্ডিং এর জন্য কালেকশনে যায়, কুলাই করে আর প্লেটে করে সামান্য অল্প কিছু দেয়। দেন, যেটুকু দেবেন সেটুকু তো নেকি পাবেন, সমস্যা নেই। কিন্তু আপনার ওয়াজিব আদায় করতে হলে হিসাব করে দিতে হবে। ওই সামান্য একটা কুলাই করে প্লেটে করে ঢিসি করে ঢালিয়ে দিলে এটা তো ওয়াজিব আদায় হলো না, এটা নফল হলো। যেরকম একজন জাকাত আদায় না করলে, একজন যদি সমস্ত মালও যদি জাকাতের নিয়ত ছাড়া যদি দান সদকা করে দেয়, তার আমলনামাতে জাকাত আদায় করার নেকি লেখা হবে না। যেহেতু সে জাকাতের নিয়তে দেয় নাই, দানের নিয়তে দিছে, এই জন্য দানের নেকি পাবে। কিন্তু জাকাত আদায় করার যে ফরজ, সে ফরজ আদায় হবে না। এই জন্য কৃষক ভাইরা, আপনাদের অর্থ সম্পদের মধ্যে কৃষি ফসলের থেকে গরিবের হক আছে ওই কৃষি ফসলের মধ্যে। আর সেটা কত? সেটা 20 ভাগের 1 ভাগ। আর এই 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে খরচপত্র বাদে। আপনার যে পরিমাণ জমিনে আবাদ সাবাদ হয়েছে, বীজ লাগছে, কামলা লাগছে, এরকম ভাবে বেসন লাগছে, সার লাগছে, এরকম কীটনাশক দিচ্ছেন, এইগুলোর খরচ টরচ বাদে যে পরিমাণ আপনার সম্পদ টিকবে, ওই সম্পদের 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন, 20 কেজিতে 1 কেজি। যদি আমের গাছ হয়, আমের ফসলের মধ্যে, জাম গাছ হলে জামের ফসলের মধ্যে, এরকম যে কোনো ফলদার গাছের ফলের মধ্যে 20টাই একটা। এইটা হলো গরিবের হক। এগুলো আমরা জানি না, বুঝি না, যার কারণে আমরা এটা আদায় করি না। এগুলো আলোচনাও কেউ করে না। এত মাহফিল হয়, এত উলামায়ে কেরাম, এই বিষয়ে কেউ কারো ধারণা নাই। আমি এই বিষয়ে একটা বই বের করতেছি আপনাদের সামনে, প্রত্যেকের ঘরে ঘরে আমি এই বইটা পৌঁছানোর চেষ্টা করব। খুব সংক্ষিপ্ত, খুব চটি বই, শুধু খালি এই মাসলাটাই ওখানে আমি ব্যাখ্যা দিছি, বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়া, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া। বইটা খুব তাড়াতাড়ি ঈদের পরে মনে হয় ছাপা হয়ে আসবে। আল্লাহ তাআলা যেন কবুল করে আপনাদের কাছে আমার দরখাস্ত আর কি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাই মাহে রমজান
আমরা এই মাহে রমজান থেকে আমরা যা কিছু অর্জন করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেটা কবুল করেন, যেন আল্লাহর দরবারে আমরা দোয়া করি আমাদের মাহে রমজানের ফরজ, ওয়াজিব, সুন্নত, নওয়াফিল আরো যা কিছু তাসবিহ তাহলিল যা আদায় করছি এটা যেন আল্লাহর দরবারে আল্লাহ যেন কবুল করে। মাহে রমজানটা যেন আমাদের জীবনে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, এবং মাহে রমজান থেকে আদেশ নিষেধের যে প্রশিক্ষণ এবং যে আত্মশুদ্ধির প্রশিক্ষণ আমরা এখান থেকে গ্রহণ করলাম, এইটা যেন সারা বছর আমাদের জীবনে বহাল থাকে, এই কামনা রেখে আল্লাহর দরবারে দোয়া রেখে আমি কথা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।